এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন যা দেখি, যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস। আর এই অভ্যেসকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়েছে, এক ভালো অভ্যেস আর দুই খারাপ অভ্যেস। আর এই খারাপ অভ্যেসই আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে, আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দরিদ্রতার নাশ করে দেয়। বন্ধুরা, আমাদের সকলের মনেই ভালো থাকার, সুখী থাকার এবং ধনী হওয়ার ইচ্ছা রয়েছে, এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয়, বরং আমাদের কিছু অভ্যেস এবং আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন। তাই বন্ধুরা, যদি আপনারা চান যে আপনাদের প্রার্থনা বা মনের ইচ্ছা ভগবান তাড়াতাড়ি শুনুক, তো বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই ধারণ করতে হবে। কারণ বন্ধুরা, যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে। তাই বন্ধুরা, সবার প্রথমে আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হওয়ার আগে আপনাদের যে কুল দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেবদেবী তাকে স্মরণ করেই দিনটি শুরু করবেন। কারণ বন্ধুরা, কুল দেবতা হচ্ছেন আমাদের কুলের দেবতা। তিনিই আমাদের জীবনে সুখ দুঃখ সবার আগে দেখাশোনা করেন। তাই ঘুম থেকে উঠেই তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি। নাম্বার 2, পুজোর সংকল্প না নেওয়া। বন্ধুরা, তার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ মানুষই পুজো অর্চনা এর জন্য করে যাতে তাদের মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ হয়, তাই তো? আর বন্ধুরা, এগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা। কিন্তু পুজো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা, মনের সকল ইচ্ছা ত্যাগ করে, এই সংসারের মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা। তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির অ্যাকাউন্টে গিয়ে জমা হয়, যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সহায়তা করে। কারণ বন্ধুরা, আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর। এই সংসারের জীবন তো মাত্র কিছু দিনের। তাই যতক্ষণ না আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করবেন, ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনি পুজো অর্চনার ফল সহজে প্রাপ্ত করবেন না, বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে। তাই এর জন্য বন্ধুরা পুজো অর্চনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 ভক্তি, 2 মন্ত্র, 3 তন্ত্র। আর এর মধ্যে ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে, কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম। আর প্রেম কোনো কিছুর বিনিময় হয় না। কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান, তো তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ না এই পুজো অর্চনার সংকল্প নেবেন, ততক্ষণ বন্ধুরা কিন্তু আপনারা এর ফল পাবেন না। তো এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন, হাতে সামান্য জল নিয়ে সংকল্প করতে কিন্তু একদম ভুলবেন না যে এই কারণে আপনি এই পুজো অর্চনা করছেন। আর একেই বন্ধুরা বলা হয় সাধনা, যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে। নাম্বার 3, বাড়িতে যজ্ঞ না করা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যেই বাড়িতে যজ্ঞ হয় না সেই বাড়ি শ্মশানের সমান। মানে শ্মশানে যেমন ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জির বাস হয়, তেমন সেই বাড়িতে বিভিন্ন নেগেটিভ এনার্জিদের বাসও বেড়ে যায়, যার ফলে সেই বাড়িতে নানা রকম সমস্যা দেখা দেয়, দরিদ্রতা লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যজ্ঞ করতে না পারেন, তো একটি প্রদীপ অন্তত বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। এবং বছরে অন্তত একবার আপনারা বাড়িতে যজ্ঞ করার অবশ্যই চেষ্টা করুন। নাম্বার 4, প্রত্যেক দিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন। যত আপনাদের পুণ্যের ঘরা ভরবে, ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ সমৃদ্ধি আবার আপনাদের জীবনে ফিরে আসবে। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায়
যে তাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাস হোক, তাদের আর্থিক উন্নতি হোক, তাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় থাকুক। কিন্তু বন্ধুরা, চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না, তাই না? কারণ মা লক্ষ্মী যে সব বাড়িতে নিবাস করেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়, মানে মা লক্ষ্মীর প্রিয় এবং অপ্রিয় জিনিস কোনটি, এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন নারীর মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা পুরো দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে মা লক্ষ্মীর কোন কোন স্থান প্রিয় এবং কোন কোন স্থানে মা লক্ষ্মী বসবাস করেন না। বন্ধুরা, বৈবর্ত পুরাণে অনুসার মা লক্ষ্মী বলছেন যে আমি এমন বাড়িতে নিবাস করি না যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না, যে বাড়িতে মানুষদের মনে কোনো দয়া মায়া করুণা নেই, যারা সর্বদা মিথ্যা কথা বলে, যারা নারীদের সম্মান করে না, যারা সর্বদাই নাই নাই করে, যারা নিজেকে দুর্বল ও ভীতু ভাবে, যারা বিশ্বাসঘাতক, যারা পরনিন্দা করে, যারা অধিক লোভী, যারা সর্বদা দুশ্চিন্তা করে, যারা পরিবারকে সম্মান করে না, যারা কর্তব্য পালন করে না, যারা অন্যের উপকারের প্রতি দান দেয় না, যারা দুশ্চরিত্রা, অত্যাধিক কৃপণ, যারা সর্বদা খারাপ চিন্তা করে, যারা দীক্ষাহীন, স্ত্রী বশীভূত, মুখ দিয়ে খারাপ কথা বলে, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, যারা ঘুমানোর আগে হাত পা ধুয়ে ঘুমান না, যারা রাতে নগ্ন হয়ে ঘুমান এবং যারা বেশি ঘুমোয়, যারা নিজের কর্তব্যকে ঈশ্বরের আশীর্বাদ রূপে পালন করে না, যারা বিশ্বাস করে না যে তাদের মধ্যে ঈশ্বর রয়েছেন, বাকি সকলের মতো তারাও কিন্তু জীবনে সফল হতে পারে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না, যেই বাড়িতে তুলসী গাছের সেবা হয় না, যেই বাড়িতে পরিবারের মধ্যে একে অপরের প্রতি প্রেম, বিশ্বাস এবং শ্রদ্ধা নেই, সে বাড়িতে কখনো আমি বাস করি না। বরং আমি এমন বাড়িতে বাস করি যে বাড়িতে পশু পাখি মানুষের প্রতি প্রেম রয়েছে, যারা ধনকে সমানভাবে ভাগ করে ভোগ করে, যারা বৃদ্ধ মা বাবা এবং অসহায় মানুষদের সেবা করে, যারা অল্পভাষী, যারা নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, যারা জ্ঞানী, বুদ্ধিমান, চরিত্রবান, যারা সাহসী ও করুণাবান, যারা নিজের কাজকে সম্মান করে এবং যে কাজ ধরে সেটিকে মন দিয়ে করে, যাদের মধ্যে কোনো অহংকার নেই, যারা নিজের কর্তব্যকে ঈশ্বরের আশীর্বাদ রূপে পালন করে, এমন মানুষের বাড়িতেই আমি সর্বদা নিবাস করি। তাই বন্ধুরা, শাস্ত্র বলছে যে নারী হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ, কিন্তু সব নারী আবার নয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে অনুসার যে নারী প্রতিব্রতা হয়, যারা গুরুজনদের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করে, যারা নিজের স্ত্রী ধর্মকে ঈশ্বরের আশীর্বাদ রূপে পালন করে, যে স্ত্রী পুরো পরিবারকে বেঁধে রাখে, পরিবারকে ভাঙতে দেয় না, যারা পরিতুষ্টা, যারা ধার্মিক, যারা সৌভাগ্যশালী, যারা বীর্যশালিনী, সুশোভনা, গুণবান এবং চরিত্রবান, এমন নারীর মধ্যে আমি বাস করি। তাই বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানলেন যে যদি আমরা এই ভুলগুলো করি তো আমরা কিন্তু কখনো মা লক্ষ্মীর কৃপা পাবো না। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি বানানো। বন্ধুরা, আমাদের শাস্ত্রে অনুসার 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। 1 বৈশাখ মাস, 2 কার্তিক মাস, 3 মাঘ মাস এবং 4 ভাদ্র মাস। এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাত্রা রয়েছে, তেমনি বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জল দানের এক বিশেষ মাত্রা রয়েছে। শাস্ত্র বলছে যে এই মাসে বেশি করে আমাদের পুণ্য অর্জন করা উচিত, কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস, তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস। তাই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য। এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই, এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই। এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র।
যা বন্ধুরা এই মাসে বলে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে। এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কি কি জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতরিত হন। তাই বলা হয় যে এই মাসে আমাদের বেশি করে হরিনাম করা উচিত। তাই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে 11 বার ও মাধবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই বৈশাখ মাসে প্রচণ্ড গরমের জন্য পশু পাখি পথচারীদের প্রচণ্ড কষ্ট হয়। তাই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে কাউকে জল দান করা সহস্র যজ্ঞের সমান পুণ্য প্রাপ্তি হয়। তাই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটু জল আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় পাত্রে তা রেখে দেবেন, যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে। নাম্বার 3, বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে, তাই মাসে বন্ধুরা গঙ্গা স্নান, দরিদ্র সেবা, ভগবান নারায়ণের পুজো অর্চনা বা মন্ত্র জাপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে। নাম্বার 4, বন্ধুরা এই মাসে জুতো, ছাতা, পাখা, জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের মানা হয়। কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ, রসুন, আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অশুভ মানা হয়। তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে কাউকে দুধ, লবণ এবং গয়না, টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন আর না তো কাউকে ধার দেবেন। নাম্বার 5, বন্ধুরা যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ, তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না। এই মাসে আপনারা ফল, মূল এবং জল বেশি মাত্রায় সেবন করুন, যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে। এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একদিন মিছরি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা দিয়ে বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন। নাম্বার 6, বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা। কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজও তাকে ছুঁতে ভয় পায়। মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন। তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মোক্ষ প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে।